প্রিয় দেশবাসী, আমি আছি করাইল বস্তির মাঝখানে। আসলে এখানে করাইল বস্তির মাঝখানে একটি মসজিদ রয়েছে। আসলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে করাইল বস্তির আশেপাশে, এই মসজিদের আশেপাশে একেবারে পুরো জায়গা পুরে ছারখার হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আসলে এখানে ইট পর্যন্ত পুড়ে গিয়েছে। দেখেন, একেবারে ইট পর্যন্ত পুড়ে গিয়েছে, কিন্তু সেই আল্লাহর গড় মসজিদ এখনো ঠিক সেই আগের মতো স্বাভাবিক আছে, সুন্দর রয়েছে। তবে কিছু গ্যালাজ ভেঙে গেছে দেখতে পাচ্ছি। দেখেন, পুরোপুরি আল্লাহর ঘরটা এখনো সুন্দর রয়েছে, কিন্তু মসজিদের আশেপাশে যা আছে, মসজিদের পিছনে যা আছে, একেবারে পুরো চারকার। আসলে এই বিষয়ে আসলে এখানকার একজন নামাজ পড়ে এই মসজিদে একজন ভাই আছে, ওনার কাছে আসলে এই বিষয়ে জানতে চাবো যে আসলে করাইল বস্তির এই মসজিদটা কিভাবে রক্ষা পেলো। আসলে আশেপাশে তো সব পুরো চারকার হয়ে গেছে, সেই বিষয়ে ওনার কাছে শুনবো। চলুন। আসসালামু আলাইকুম। আমরা যেটা জানি যে আসলে এই যে আপনার করাইল মসজিদের এই আশেপাশে একেবারে সবকিছু পুরে ছারখার হয়ে গেছে, কিন্তু মসজিদটা এখনো ঠিক স্বাভাবিক রয়েছে। আসলে এই বিষয়টা আপনি একটু বলেন। মসজিদ এবং কি আল্লাহ তালার কিতাব, এটা আল্লাহ তালার জিম্মাদারি। এই জন্য আল্লাহ তালা মসজিদকে হেফাজত করে রাখছে। কিন্তু আমরা তো আল্লাহর পাপী বান্দা, এই জন্য আল্লাহ তালা চতুর্দিক দিয়ে বিভিন্ন আগুনের ভয়ঙ্কর আগুনের দমকা দিয়ে আমরা আল্লাহ তালা দেখাইছে বলে আমি মালিক, তোদেরকে ধ্বংস করতে পারি, আবার তোদেরকে আমরা লাগতে পারি। এই জন্য আল্লাহ তালা মসজিদকে হেফাজত করে রাখকে আল্লাহ তালা একটা প্রমাণ দেয়। আমরা তো যেটা দেখতে পাচ্ছি যে মসজিদের পিছনেও পুরো ছারখার হয়ে গেছে, কিন্তু মসজিদের পিছনেও পড়ছে, এই সাইডও পড়ছে, সামনে কিন্তু আল্লাহ তালা পুরা মসজিদকে আল্লাহ তালা জিম্মাদারি দিয়ে হেফাজত করে রাখছে। এটা আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ শুকরিয়া। এটা আমরা বুঝতে পারতেছি বলে আমরার পাপের কারণে, আমরা গুনার কারণে আজকে আমরা এই করাইল বস্তি আজকে এই আগুনের দমকাতে এই অবস্থার ভিতরে আমরা আমাদেরকে একটু নিয়ে যান। আসলে মসজিদের পিছনে যে জায়গাগুলি আসলে দেখাই, যে জায়গাগুলি পুড়ে গেছে ওই জায়গাগুলি একটু দেখেন মসজিদের পিছন দিয়ে। আসলে আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখেন মসজিদ এখনো সেই আল্লাহর ঘরটি এখনো সুন্দর, খুবই হেফাজত ভাবে আছে। দেখতে পাচ্ছেন যে আশেপাশে একেবারে সবকিছু পুরে ছারখার রয়েছে। পাচ্ছেন এই যে এখানে সব পুরে ছারখার হয়ে গেছে, একেবারে পুরে ছারখার হয়ে গেছে। এই হচ্ছে মসজিদ, দেখেন। দেখতে পাচ্ছেন পুরো জায়গা পুরো একেবারে ছারখার, কিন্তু এই মসজিদটি ঠিক সেই আগের মতোই রয়েছে। এই হচ্ছে মসজিদটি, আর মসজিদের সামনে পিছনে সব পুরো ছারখার হয়ে গেছে।